আজ দেখি মা কি রান্না করেছে। ও মা কি রান্না করেছ আজকে? আজকে তোর ফ্রাইড রাইস হবে। গাজর বিনস সব দিয়ে, ক্যাপসিকাম দিয়ে ভেজ ফ্রাইড রাইস। ফিঙ্গার চিপস করব। ও হো হো, তোর পছন্দের ফিঙ্গার চিপস হবে। আর চিলি পনির করব। ও হো, কেটে নিয়েছি, এই যে চিলি পনির। চলবে তো? দারুণ হবে। হ্যাঁ, তুমি যে ভেজ খাও আর আমরা বাঙালি মানুষ, তুমি ভেজ খাওয়ার জন্য দারুণ হবে। আর আজকে বাবা মাংস বলছিল যে আজকে একটু মাটন নিয়ে আসি, মাটন হলে ভালো হয়। আর বললাম থাক, ছেলে খেতে চেয়েছে, আজকে এইগুলোই হোক, পরের দিন না হয় হবে। আর এই যে এখানেও কেটে রেখেছি সমস্ত। ঠিক আছে, আজকে এই হোক। আর সকাল থেকে আজকে আমার নিষ্পাপ মন, কালকে বলে ফেলেছি যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হবে। আজকে সকাল থেকে তোর বাবা আর তোর ঠাম্মা সমানে আমাকে নিয়ে রহস্য করে যাচ্ছে, সমানে। তোর ঠাম্মা সকাল থেকে এসে বললো তোমার ঘরে প্রচুর জল, পা ডুবে যাচ্ছে। তোর বাবা ছাদ থেকে এসে বললো প্রচুর বৃষ্টি হয়েছে। ওইটা তোর ঠাম্মা এখন হাসতে হাসতে আসছে। জিজ্ঞেস কর সকাল থেকে আমাকে কম রহস্য করলো কিনা। না শোনা, আবার কি বললো তোর ঠাম্মা? ঘরে প্রচুর জল, পা ডুবে যাচ্ছে। হ্যাঁ, পনির না ভাজতে কাঁচা কাঁচা গন্ধ লাগবে তো। আমি কি জানি, আবহাওয়া দপ্তর যা বলেছে আমি তো তাই বলবো। বল, কালকে তো রেড ওয়ার্নিংও দিয়েছে, এত বৃষ্টি বড় পড়বে। কথা, কালকে আমি ডিমের তেলানি করেছিলাম, ডিম তেলানি। ওইটা আমি ফোন থেকেই দেখেছিলাম, ফেসবুক থেকে, রেয়াজ আর সুহানার ওই ব্লগ থেকে। রেয়াজের সুহানা হচ্ছে বৌদি, তো সুহানার কাছ থেকে আমি শিখেছিলাম যে ডিম তেলানি। ওটা অপূর্ব হয়েছিল। কেমন হয়েছিল? কেমন হয়েছিল খেতে? তুই তো খাসনি, তুই তো পেঁয়াজ রসুন খাস না। যাই হোক, তোর বাবা বলেছে অপূর্ব হয়েছিল, মানে হয়েছিল। তো ধন্যবাদ তোমাদেরকেও, সুহানাকে, কারণ রান্নাটা শেখানোর জন্য ধন্যবাদ। সুহানা, রান্নাটা শেখানোর জন্য। এরকম নতুন নতুন তোমরা অনেক কিছু রান্না শেখালে আমরাও শিখতে পারি। এবার আমি রান্না করি, তুমি পড়তে বসো গো। কর্নফ্লাওয়ার দেব, লঙ্কার গুঁড়ো দেব, চাট মশলা দিব, লবণ দেব, তাহলে সুন্দর হবে খেতে। যখন করবো তখন প্রসেসটা দেখিয়ে দেবো। ঠিক আছে, ইনি পড়ছেন আর ইনি শুয়ে আছেন। না, শুয়েই থাকো, পড়ছে। আর আমি এইদিকে চিলি পনিরটা বসিয়ে দিয়েছি। পনিরটা একটু হালকা করে ভেজে নিতে হয়। চিলি চিকেন যেভাবে হয় সেম একটু আলাদা। এই যে আমি পনিরটা ভাজা বসিয়ে দিয়েছি। আর আজকে দেখো বৃষ্টি হওয়ার কথা, কিন্তু বৃষ্টি হলো না। রোদ উঠে গিয়েছে, ঝলমলে আকাশ। ঝলমলে আকাশ। আমার চিলি পনির কমপ্লিট। রংটা কেমন এসেছে বলো? হয়ে গেল, ইজি, বেশি সময় লাগে না, ঝটপটে হয়ে যায়। আর এটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে। ব্যাস, চিলি পনির হলে আর ফিঙ্গার চিপস করবো, ব্যাস। এবার করবো ফিঙ্গার চিপস। এতে দিয়ে আছে কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা আর লবণ, আর কিছু না।
আস্তে আস্তে ভাজা হবে। এটা ভাজা হলে খেতে দিয়ে দেবো। ঠিক আছে, হোক। তোমাকে আগে খেতে দেবো, তারপর আমার ফোনটা থেকে তুললাম। রেখে দেবো। হয়ে গেল আমার ফ্রাইড রাইস। বড় জায়গায় নাড়লে না বেশ সমানভাবে নাড়ানো যায়। আজকে তোর বাবা কত অনেক মিষ্টি কুমড়ো নিয়ে এসছে, তাই একটু রোদে দিয়ে দিলাম যাতে নষ্ট না হয়। ফ্রিজেও অনেক সময় নষ্ট হয়ে যায়। ও সব সময় নষ্ট হবে। দাম নিয়ে এসছে। আর এইটা কি বলো তো? আমি জানি, পামকিন সিড। একদম, যেটা তোমার বাবা প্রচুর কিনে নিয়ে আসে অনেক দাম দিয়ে, আর আমি সেইগুলো জমিয়ে রেখেছি। পামকিন সিড দেখেছো? এইটা ছাড়িয়ে আগে আমরা ছোটবেলায় মেলা খেতাম। তখন হচ্ছে এত গুণাবলী তাও তো জানতাম না, আর এখন হচ্ছে যত দিন যাচ্ছে তত জানা যাচ্ছে যে এর অনেক গুণ। পামকিন সিড দারুণ খেতে হয়। কুমড়োটার মধ্যে অনেকটাই ছিল। তো দারুণ খেতে হয় না মা? হ্যাঁ, এটা অনেকটাই ছিল। একদম কাজু বাদামের মতো। কাজু বাদামের মতন লাগে একদম। আর এই বারান্দায় মেলা রোদ আসাতে আর একটু এগুলো রোদে দিলাম, তাহলে পচে যাবে না। আদাও বাজার থেকে নিয়ে এসে একটু রোদে দিলে না পচে ভালো যায় না। হয়। পচে যায় না। এত রোদ দেখো, ভিডিও একটু কালো কালো হয়ে যাচ্ছে। চল ভেতরে। ঠিক আছে, চল, এই ঠাম্মাদের দেখো। ও ঠাম্মা। ঠাম্মা বসে আছে। আর উনি ঘুমিয়েই আছেন, হ্যাঁ, সারাদিনই ঘুমায়। আজ মঙ্গলবার। আর নমস্কার করিতেছে। আবার শুলে কেন, একটু ঘুরে ঘুরে বেড়াও। ঘুরে বেড়া। ঠিক আছে, এখানে আজকে ভিডিও শেষ করলাম।